আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান। আব্দুর রাজ্জাক ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমি আজ তোমাদের 13 অধ্যায়ের 13.2 অনুশীলনী এর গুণোত্তর ধারার পর্ব 5 এর অনুশীলনীর সৃজনশীল 24 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। আশা করি আমার সঙ্গে থাকবে এবং মনোযোগ সহকারে আমার পাঠটি দেখবে, তাহলে আমি আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পারবে। চলো আমরা এখন পাঠে যাই। আমরা অঙ্কের সমাধান করব 24 নম্বর সৃজনশীল, বইয়ের সৃজনশীল 24 নম্বর। এখানে বলা আছে কোনো ধারার n-তম পদ 2n-4 যদি হয় তাহলে ধারাটি নির্ণয় করো। খ নম্বর, ধারাটির 10তম পদ এবং প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। গ নম্বর, প্রাপ্ত ধারার প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে নতুন ধারা তৈরি করো এবং সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। এটি হলো আমাদের প্রশ্ন। তাহলে ক নম্বর সমাধান করি। ক নম্বর বলা আছে যে n-তম পদ, তাহলে দেওয়া আছে n-তম পদ ইজ ইকুয়াল টু 2n-4। তাহলে এখানে n ইজ ইকুয়াল টু 1 2 3 4 ডট ডট বসিয়ে পাই। তাহলে n সমান যদি 1 হয় তাহলে প্রথম পদ ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2 হকে 2 মাইনাস 4 ইজ ইকুয়াল টু মাইনাস 2। দ্বিতীয় পদ ইজ ইকুয়াল টু n এর মান যদি 2 হয় তাহলে 2 ইন্টু 2 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2 দুগুণ 4 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তৃতীয় পদ ইজ ইকুয়াল টু 2 ইন্টু তৃতীয় পদের n এর মান 3 হয় 2 ইন্টু 3 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 3 দুগুণ 6 6 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2। এরকম চলবে। বা চতুর্থ পদ ইজ ইকুয়াল টু 2 ইন্টু 4 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 4 দুগুণ 8 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 4। ধার চলতেই থাকে। তাহলে এখন বলছে যে ধারাটি নির্ণয় করো। সুতরাং ধারাটি ইজ ইকুয়াল টু, প্রথম পদ হলো -2 প্লাস দ্বিতীয় পদ 0 প্লাস তৃতীয় পদ 2 প্লাস চতুর্থ পদ 4 প্লাস ডট ডট চলবে। এটি ছিল ক নম্বর প্রশ্নের সমাধান, যে ধারাটি নির্ণয় করো। এখন খ নম্বর বলছে যে ধারাটির 10তম পদ এবং প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে ধারাটি, এখন এই যে আমরা ধারা ক হতে প্রাপ্ত ধারাটি ইজ ইকুয়াল টু -2 প্লাস 0 প্লাস 2 প্লাস 4 প্লাস চলছে। এখন বলছে এই ধারাটির 10ম পদ, তাহলে এখানে প্রথম পদ a ইজ ইকুয়াল টু -2 সাধারণ। এখন এখানে যদি 0 থেকে যে কোনো পদ থেকে তার পূর্বের পদ যদি বিয়োগ করি তাহলে যদি একই মান পাওয়া যায় তাহলে সেটা সমান্তর ধারা, আর যে কোনো পদকে তার পূর্বের পদ দ্বারা ভাগ করলে যদি একই মান পাওয়া যায় সেটা হলো গুণোত্তর ধারা। যেহেতু এখানে দ্বিতীয় পদ 0 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে 0 মাইনাস -2 অর্থাৎ 0 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আবার তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদ বাদ দেই, অর্থাৎ 2 থেকে 0 বাদ দেই তাহলে 2 পাবো। আবার 4 থেকে যদি
প্রথম দ্বিতীয় চতুর্থ পদ থেকে যদি তৃতীয় পদ বাদ দেই তাহলে 2 পাবো। এই যে 2 2 তাহলে 0 + 2 মানে 2। তাহলে এখানে প্রথম পদে পার্থক্য 2, এখানে পার্থক্য 2, এখানে পার্থক্য 2। তাহলে দেখা যাচ্ছে যে কোনো পদ থেকে তার পূর্ব পদের বিয়োগফল 2। এই জন্য এই ধারাটি একটি সমান্তর ধারা। সুতরাং সাধারণ অন্তর D ইজ ইকুয়াল টু যে কোনো পদ অর্থাৎ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ -2 ইজ ইকুয়াল টু 0 + 2 মাইনাস মাইনাসে প্লাস ইজ ইকুয়াল টু 2। একইভাবে যদি 2 থেকে 0 বাদ দিই তাহলে 2 পাবো, আর 4 থেকে যদি 2 বাদ দিই তাহলেও 2 পাবো। সুতরাং ধারাটি একটি সমান্তর ধারা। সমান্তর ধারা। এখন সমান্তর ধারার বলছে 10তম পদ, তাহলে 10তম পদ মানে আমাদের nতম পদ নিতে হবে। এখন বলছে হলো 10তম পদ, তাহলে সমান্তর ধারার nতম পদ, সমান্তর ধারার nতম পদ, nতম পদ ইজ ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু ডি। এখানে 10তম পদ চেয়েছে, তাহলে সুতরাং 10তম পদ ইজ ইকুয়াল টু এর মান হলো এখানে -2, তাহলে -2 প্লাস n এর মান 10 10-1 ইন্টু ডি এর মান হলো 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাসে -2 প্লাস 10-1 ইজ ইকুয়াল টু -2 প্লাস 9 2 18 ইজ ইকুয়াল টু প্লাস 18 আর -2 প্লাস 18 আর -2 যোগ বিয়োগ করা হয় তাহলে 16। আর যেহেতু 18 বড়, 18 এ প্লাস আছে, এই জন্য প্লাস চিহ্ন হবে। তোমরা কিন্তু এই প্লাস মাইনাস অনেক সময় ভুল করে ফেলো। অবশ্যই বিয়োগ করলে দেখবে যেটা বড় তার বাম পাশে যে চিহ্ন থাকবে সেই চিহ্নই বসাতে হবে। তাহলে 10ম পদ হলো 16। এখন বলছে প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি Sn is equal to n divided by 2 into 2a plus n-1 into d। এটা হলো n সংখ্যক পদের সমষ্টি। যেহেতু এখানে বলছে 20টি পদের সমষ্টি, তাহলে লেখা যায় S20 is equal to 20 divided by 2 into 2a plus 20-1 into d is equal to কাটলে এখানে 10 থাকে, আর এখানে 2 into a, এর মান হলো আমরা পেয়েছি -2, এর মান হলো -2 প্লাস 20-এর মধ্যে একবার দিলে 19 ইন্টু ডি এর মান হলো 2 ইজ ইকুয়াল টু 10 ইন্টু 2 2 4 প্লাস মাইনাস -4 প্লাস 19 2 38 38 ইজ ইকুয়াল টু 10 ইন্টু 38 থেকে যদি 4 বাদ দেওয়া যায় তাহলে থাকবে হলো 34 গুণ 34 ইজ ইকুয়াল টু 10 দ্বারা যদি গুণ করি তাহলে 340। এটা হলো প্রথম 20টি পদের সমষ্টি। এখন গ নম্বর বলছে প্রাপ্ত ধারার প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে নতুন ধারা তৈরি করো। তাহলে এখানে বলা আছে প্রথম পদকে প্রথম পদ, অর্থাৎ প্রথম পদ আছে হলো -2 আর সাধারণ অন্তর আছে এখানে 2। বলছে প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে নতুন ধারা তৈরি করো এবং তার মাধ্যমে 8টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে এখানে
এর মান হলো -2 আর ডি এর মান হলো 2। খ হতে প্রাপ্ত গ নম্বর সমাধান। খ হতে প্রাপ্ত a is equal to -2 আর d is equal to 2। এখন বলছে প্রথম পদকে প্রথম পদ, সুতরাং প্রথম পদ a is equal to -2 আর সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত, অর্থাৎ এখানে সাধারণ অন্তর দেওয়া আছে 2, এইটাই হবে সাধারণ অনুপাত। সুতরাং সাধারণ অনুপাত r is -2 বলছে এখন ধারাটি তৈরি করো। তাহলে আমরা জানি যে গুণোত্তর ধারার সূত্রটি হলো, সুতরাং ধারাটি is equal to a plus ar plus ar square plus ডট ডট। এখন এর মান হলো কত? -2। তাহলে -2 প্লাস -2 ইন্টু আর এর মান 2 প্লাস -2 ইন্টু আর এর মান 2 স্কোয়ার মানে স্কোয়ার প্লাস ডট ডট। এখানে তাহলে -2 প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণ 4 প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণ 4 আর 4 দুগুণ 8 মাইনাস ডট ডট। তাহলে এটি কিন্তু এই নতুন ধারা। তাহলে নতুন ধারা হলো -2 -4 -8 মাইনাস ডট ডট চলছে। এখন বলছে সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে ধারাটির প্রথম পদ, সুতরাং প্রথম পদ a is equal to -2 আর সাধারণ অনুপাত r is equal to 2 যদি হয় তাহলে 8টি পদের সমষ্টি, যেহেতু r এর মান 1-এর চেয়ে বড়, যেহেতু r is greater than 1, সুতরাং n সংখ্যক পদের সমষ্টি Sn is equal to a into r যেহেতু বড়, r to the power n minus 1 divided by r minus 1। প্রথম 8টি পদের সমষ্টি চেয়েছে। তাহলে S8 is equal to, এখানে এর মান দেওয়া আছে হলো -2, এর মান -2, আর এর মান 2 to the power n এর মান হলো 8, 2 to the 8 minus 1 ডিভাইডেড বাই এখানে আর এর মান 2 minus 1। This implies S8 is equal to এখানে -2 আছে, -2 আর 2 to the power 8, 2 এর পাওয়ার যদি 8 হয় তাহলে 2 এর পাওয়ার 8 256, 256 মাইনাস এই 1 ডিভাইডেড বাই 2 minus 1 মানে হলো 2 মানে হলো 1 ইজ ইকুয়াল টু -2 ইন্টু 256 থেকে যদি 1 বাদ দেওয়া যায় তাহলে 255 ডিভাইডেড বাই 1। এই নিচের 1 না লিখলেও চলে। তাহলে এখানে -255কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 5 দুগুণ 10, 5 গুণ 10 একে 11, 2 দুগুণ 4 একে 5। এইটা হলো প্রথম 8টি পদের সমষ্টি। সুতরাং প্রথম 8টি পদের সমষ্টি S8 is equal to -510, 510। এটি ছিল 13.2 অধ্যায়ের সৃজনশীল 24 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং আমার পরবর্তী পাঠ দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।